আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব আমাদের মহাজাগতিক কিউরেটরের পাঠ পরিচিতি নিয়ে। আমরা জানি মহাজাগতিক কিউরেটর এটি কিন্তু একটি ছোট গল্প এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী বা সায়েন্টিফিক ফিকশন ধরনের একটি গল্প। এর মধ্যে আমরা দুজন কিউরেটরকে দেখতে পাই যারা আমাদের এই পৃথিবীতে আসে এবং পৃথিবীতে আসে আমাদের মধ্যে থেকে যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী আছে এই বুদ্ধিমান প্রাণী হিসেবে কিন্তু পিঁপড়াকে তারা তাদের মহাজগতে নিয়ে যায়। এই ছিল কিন্তু গল্পের পুরোটা মর্ম। তাহলে আমরা এর পাঠ পরিচিতি নিয়ে জানি, আরও কী কী কোথায় থেকে নেওয়া হয়েছে এবং কি কি বর্ণনা করা হয়েছে এগুলো পড়ার চেষ্টা করি। তাহলে জলজ গ্রন্থের অন্তর্গত আমরা জানি এটি লিখেছেন আমাদের জাফর ইকবাল, মোহাম্মদ জাফর ইকবাল লিখেছেন। এটি নেওয়া হয়েছে জলজ গ্রন্থ থেকে, তার যে একটি জলজ গ্রন্থ আছে ওই জলজ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবং মহাজাগতিক কিউরেটর গল্পটি জাফর ইকবালের সায়েন্স ফিকশন তৃতীয় খণ্ড থেকে গৃহীত হয়েছে। এটি কিন্তু তার জলজ গ্রন্থের অন্তর্ভুক্ত, ঠিক আছে। কিন্তু আমাদের এই বইয়ে নেওয়া হয়েছে কোথা থেকে? আমাদের এই বইয়ে নেওয়া হয়েছে তার যে জাফর ইকবালের যে সায়েন্স ফিকশন সমগ্র আছে এর তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে। আমাদের জাফর ইকবালের যে সায়েন্স ফিকশন আছে ওই সায়েন্স ফিকশনের তৃতীয় খণ্ড থেকে কিন্তু নেওয়া হয়েছে। এখানে কিন্তু দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে কোন গ্রন্থ থেকে মহাজাগতিক কিউরেটর নেওয়া হয়েছে, সেটা হচ্ছে জলজ, এটি কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটি প্রশ্ন। তারপর হচ্ছে আরেকটি প্রশ্ন হচ্ছে ঠিক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন, কোন খণ্ড থেকে সায়েন্স ফিকশন সমগ্র কোন খণ্ড থেকে এটি নেওয়া হয়েছে, সেটি হচ্ছে তৃতীয় খণ্ড থেকে কিন্তু এটি নেওয়া হয়েছে। এবং এই সায়েন্স ফিকশন সমগ্র কিন্তু 2002 সালে প্রকাশিত হয়, এটা মনে রাখবে। এবার হচ্ছে এর মধ্যে কী কী আলোচনা করা হয়েছে সেগুলো বলবে। মহাজাগতিক কিউরেটর বৈজ্ঞানিক কল্পকাহিনী, তাহলে এটি কোন ধরনের কাহিনী? বৈজ্ঞানিক কল্পকাহিনী বা সায়েন্টিফিক ফিকশন। আমরা ফিকশন বলতে কি বুঝি? ফিকশন বলতে যেগুলো বাস্তবের সাথে মিলতেও পারে না মিলতেও পারে, লেখক তার কল্পনা থেকে বলেন, লেখক তার একটা কল্পনা থেকে একটা গল্প বলেন, সেটা হচ্ছে কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনী বা কল্পকাহিনী। আমরা যে উপন্যাস, গল্প, ছোট গল্প যেগুলো পড়ি এর সব কিছু কিন্তু বা সিংহভাগে কিন্তু কল্পকাহিনী, এটা মনে রাখবে। তাহলে এর রূপ কি? গল্পটির রূপ হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী। এর কল্পকাহিনী হলেও এতে দেশকালের প্রভাবপুষ্ট মানব কল্যাণকর্মী লেখকের জীবন পৃষ্ঠের প্রতিফলন ঘটেছে। অবশ্যই অনন্ত মহাজাগত থেকে আগত মহাজাগতিক কাউন্সিল দুজন কিউরেটর বিভিন্ন প্রজাতির প্রাণীর নমুনা সংগ্রহে সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীতে আগমনের তত্ত্ব দিয়ে গল্পটির সূচনা। তাহলে গল্পের সূচনা হয়েছে কিভাবে? দুজন মহাজাগতিক কিউরেটর, তারা সৌরজগতের তৃতীয় গ্রহের মধ্যে আসে। আমরা জানি আমাদের সৌরজগতের মধ্যে কিন্তু দূরত্বের হিসেবে সবচেয়ে কাছে হচ্ছে সূর্যের কাছে হচ্ছে বুধ, তারপর হচ্ছে শুক্র এবং তৃতীয় হচ্ছে পৃথিবী। সেজন্য বলা হচ্ছে সৌরজগতের তৃতীয় গ্রহ। এই সৌরজগতের তৃতীয় গ্রহের মধ্যে কিন্তু তারা আসে কারা? মহাজাগতিক কিউরেটররা। তারপর হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীর নমুনা সংগ্রহ করতে গিয়ে দুজন কিউরেটরের সংলাপ বিনিময়ের মধ্য দিয়ে গল্পটি নাট্যগুণ লাভ করেছে। তাহলে গল্পটি কী গুণ লাভ করেছে? গল্পটি কিন্তু নাট্যগুণ লাভ করেছে, অর্থাৎ দুজনের মধ্যে যে নাটকীয়ভাবে সংলাপ হয়েছে, একজন বলতেছে এই প্রাণীটি সুন্দর, আরেকজন বলতেছে এই প্রাণীটি সুন্দর, একজন বলতেছে এই প্রাণীর বৈশিষ্ট্য এটি, আরেকজন বলতেছে এটি। এভাবে কিন্তু তাদের মধ্যে যে একটা সংলাপের মধ্যে নাটকীয় রূপ লাভ করেছে সেটি কিন্তু এখানে বলা হচ্ছে। তারপর হচ্ছে প্রজাতির যাচাই বাছাইকালে পৃথিবীর নানা প্রাণীর গুণাগুণ কিউরেটরদের সংলাপে উঠাসে। এক্স্যাক্টলি মানুষ নামক প্রাণীর বিবেচনার ক্ষেত্রে কিউরেটর দুজনের বস্তুনিষ্ঠ আলোচনা মূলত কল্পকাহিনীর লেখকের মনের কথা। দুজন কিউরেটর পৃথিবীর দিকে তাকিয়ে বুঝতে পারে মানুষের কারণেই হ্রাস ঘটে যাচ্ছে ওজোন স্তরের, মানুষের নির্বিচারে গাছ কেটে ধ্বংস করে চলছে প্রকৃতির ভারসাম্য। এক্স্যাক্টলি কিন্তু আমরা এখানে দেখতে পাই কিউরেটররা আলোচনা করতে করতে কিন্তু একসময় তারা মানুষকে পেয়ে যায় এবং তারা মানুষের মধ্যে দেখতে পায় তারা পরিশ্রমী এবং তারা বুদ্ধিজীবী, তারা সভ্যতার পরিবর্তন ঘটছে। কিন্তু পরক্ষণে দেখতে পাই এই যে পৃথিবীর ধ্বংস হচ্ছে, পৃথিবীর যে ওজোন স্তর, আমাদের যে বায়ুমণ্ডলের ওজোন স্তর যে ধ্বংস হচ্ছে, সবগুলো কিন্তু এই মানুষের কারণে হচ্ছে। সেজন্য কিন্তু তারা মানুষকে বাদ দিয়ে দেয়। তারপর হচ্ছে পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে মানুষের নিউক্লিয়ার বোমা ফেলছে একে অন্যের উপর।
এই পরিস্থিতিও তারা পৃথিবীর বুদ্ধিমান বলে কথিত। মানুষ প্রজাতির নির্বুদ্ধিতায় তারা শঙ্কিত হয়। অবশেষে তারা পরিশ্রমী সুশৃঙ্খল সামাজিক প্রাণী পিঁপড়াকেই শনাক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠ প্রজাতি হিসেবে। অবশ্যই তারা কিন্তু এই মানুষের মধ্যে যে খারাপ গুণ, তাদের মধ্যে ভালো গুণ থাকলেও কিন্তু তারা তাদের এই গুণগুলোকে অপব্যবহার করছে, তারা সভ্যতাকে নষ্ট করছে, পরিবেশ দূষণ করছে, তারা হানাহানি করছে, মারামারি করছে। সেজন্য কিন্তু ঠিক মানুষের মতোই বুদ্ধিমান এবং পরিশ্রমী, সুবিচারক, পরোপকারী এবং সামাজিক এবং দলবদ্ধ প্রাণী হিসেবে কিন্তু তারা পিঁপড়াকে পায়। এর মাধ্যমে কিন্তু তিনি আমাদের মানব জগৎকে এবং তাদের কর্মকলাপকে কিন্তু পিঁপড়ার মাধ্যমে, একটি ছোট প্রাণীর মাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে তিনি তুলে ধরেন। এবং এই মহাজাগতিক কিউরেটররা কিন্তু এই বুদ্ধিমান প্রাণী হিসেবে শেষমেশ এই পিঁপড়াকে নিয়ে যায়। তারপর হচ্ছে ডাইনোসরের যুগ থেকে এখনও বেঁচে থাকা সুবিবেচক ও পরোপকারী পিঁপড়াকে তারা পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রাণী হিসেবে সংগ্রহ করে নিয়ে যায়। কল্পকাহিনী রসের সঙ্গে সমাজ ও পরিবেশ ও সম্পর্কে সচেতন লেখকের তীব্র শ্লেষ ও পরিহাসের মিশ্রণ গল্পটিকে বিশিষ্ট করে তুলেছে। এখানে শ্লেষ অর্থ হচ্ছে উপহাস, শ্লেষ অর্থ হচ্ছে উপহাস বা পরিহাস, শ্রেষ্ঠ অর্থ হচ্ছে উপহাস বা পরিহাস। অর্থাৎ বলতে চাচ্ছেন লেখক কিন্তু এখানে মানব জাতিকে অশ্রেষ্ঠ বা মানব জাতিকে কী করেছেন, যে একটা উপহাস করেন সেটা নয়, বরঞ্চ মানব জাতি যে খারাপ কর্মগুলো করে তাদের বুদ্ধি দিয়ে যে তারা তাদের বুদ্ধি কিন্তু তারা অনেক কাজে লাগাতে পারতো, কিন্তু তারা যে তাদের বুদ্ধিগুলো অপব্যবহার করছে, তারা যে সভ্যতাকে ধ্বংস করছে, বিভিন্ন বায়ু দূষণ করছে, ওজোন স্তর ধ্বংস করছে, সেগুলোকে কিন্তু তিনি কী করেছেন, সমালোচনা করেছেন এবং পরিহাসের মাধ্যমে গল্পটিকে তিনি কী করেছেন, বস্তুনিষ্ঠ হিসেবে গড়ে তুলেছেন। তার মূল মর্ম এই নয় যে মানুষকে কী করা উপহাস করা, বরং মানুষ যে অপকর্মগুলো করে সেগুলোকেই উপহাস করা কিন্তু তার উদ্দেশ্য ছিল। তাহলে এই ছিল আমাদের মহাজাগতিক কিউরেটরের সম্পূর্ণ আলোচনা, মহাজাগতিক কিউরেটরের পাঠ পরিচিতি। যদি আমি সারমর্ম বলি তাহলে মহাজাগতিক কিউরেটর নেওয়া হয়েছে জলজ গ্রন্থ থেকে, জাফর ইকবালের জলজ গ্রন্থ থেকে। এটি একটি সায়েন্স ফিকশন গল্প। তারপর হচ্ছে আমাদের বইতে নেওয়া হয়েছে সায়েন্স ফিকশন সমগ্র থেকে এবং তৃতীয় খণ্ড থেকে। তারপরে এটি হচ্ছে একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী এবং এটির মধ্যে কিউরেটরের যে সংলাপ, এর মাধ্যমে নাট্যগুণ প্রকাশ পেয়েছে এবং তারা কিন্তু শ্রেষ্ঠ বুদ্ধিমান প্রাণী হিসেবে শেষমেশ পিঁপড়াকে নিয়ে যায়। জাযাকুমুল্লাহ ফর ওয়াচিং।